নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্ণাটকের বন্ধে ব্যাপক সারা, রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে যান চলাচল, বন্ধ রয়েছে সমস্ত রকমের পরিষেবা। বাস চালককে মারার প্রতিবাদে আজ শনিবার 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। বন্ধের মোকাবিলায় রাস্তায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো, পরিস্থিতি কেমন রয়েছে? কর্ণাটকে আজকে 12 ঘন্টার বন্ধটা মূলত ডাকা হয়েছে যে এক বাস কন্ডাক্টরকে কয়েকদিন আগে মারধর করেছিল কিছু মারাঠি যুবক। সেই ঘটনার প্রতিবাদে কিন্তু এই বন্ধ ডাকা হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন বন্ধের দারুণ সারা, সমস্ত জায়গায় ট্রেন চলাচল ব্যাহত, বাস তো চলছেই না, রাস্তাঘাটে গাড়ি খুব কম, দোকানপাট বন্ধ। মঞ্চে দেখেছে কোনো বিভিন্ন যে এনজিও আছে অর্থাৎ বিভিন্ন কন্নড় সংগঠন যেগুলো আছে তারাই মূলত ডেকেছে। তার সঙ্গে এই সরকারি বাস ইউনিয়নের যে কর্মচারী সংগঠন আছে তারা ডেকেছে। কয়েকদিন আগে একটি বাস যাচ্ছিল তোমার বেলাগাভি, বাসটা যাচ্ছিল বেলাগাভি থেকে বেলাকুন্ডি এরকম কোন একটা জায়গায় যাচ্ছিল। তো এটা এই যখন যাচ্ছিল কন্ডাক্টরের সঙ্গে বচসা হয় কিছু মারাঠি যুবক, তারা বাসে উঠেছিল এবং তারা যেহেতু কন্ডাক্টর তিনি কন্নড় ভাষায় কথা বলছিলেন, তখন তাকে বলা হয় যে মারাঠি বলতে। কারণ এই যে বেলাগাভি বলে জায়গাটা, এটা কিন্তু প্রচুর মারাঠি ওখানে বসবাস করেন এবং ওখানে বেশিরভাগ কিন্তু মারাঠি কথাবার্তাই চলে। তো তখন তিনি বলেন যে তিনি মারাঠি জানেন না এবং তখন তাকে মারধর করা হয়। এবং এটা বুঝতে পারছি যে ভাষাটা এমন একটা জিনিস, সাউথে দক্ষিণের ভাষা, যেহেতু হিন্দি নিয়ে একটা হচ্ছে জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে একটা ঝামেলা হচ্ছে, তেমনি ভাষাটা হিন্দির ক্ষেত্রে যে কোনো স্টেটের তাদের কিন্তু অত্যন্ত আবেগপ্রবণের জায়গা। তখন এই কন্ডাক্টর বাধা দেয় যে আমি মারাঠি জানি না এবং ব্যাপক মারধর করা হয়, তাকে হসপিটালাইজ করা হয়। এরপরে কিন্তু আগুনের মতো ছড়িয়ে পড়ে এই ঘটনার কথা এবং তারপরে কিন্তু আজকে 12 ঘন্টার বন্ধ থেকে ডাকা হয়েছে কর্ণাটক জুড়ে এবং তাতে ব্যাপক সারা। তো যেটা ট্রেন থেকে আরম্ভ করে সবকিছুই বন্ধ। আর যে কর্ণাটক এবং মহারাষ্ট্রের যে বাস চলাচল, এটা দুটো আন্তঃরাজ্য যে বাস চলাচল এটা তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ বাস চালক এবং কন্ডাক্টররা তারা বলেছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, কারণ তারা মনে করছেন যে মহারাষ্ট্রে গেলে তাদের মারধর করা হবে এবং সেই কারণে কিন্তু বাস বন্ধ করা হয়েছে। যদিও কর্ণাটকের যিনি তোমার কংগ্রেস সরকার, তারাই বন্ধের অপোজ করছে। তারা বলছেন যে সরকারি ভাবে যা যা করার তারা করবেন যাতে বাস তারা ওখানে গেলে কোনো আক্রান্ত না হয়, সেই জন্য মহারাষ্ট্র সরকারের সঙ্গে তারা কথা বলবেন। কিন্তু এইভাবে বন্ধ করে মানুষকে অসুবিধার মধ্যে ফেলে দেওয়াটা মানা হবে না এবং সেই কারণেই কিন্তু সেটা আলোচনাও চলেছিল দুপক্ষের মধ্যে, কিন্তু সেটা তারা বন্ধ তুলে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আবেদন ছিল, কিন্তু বন্ধ তোলা হয়নি। আজকে প্রচুর পুলিশ রাস্তাতে মোতায়েন করা হয়েছে যাতে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে কিছু কিছু জায়গায় বিক্ষোভ দেখানোর সময় প্রচুর এই সমর্থককে, যারা বন্ধ সমর্থককে তা আটক করা হয়েছে পুলিশ। আর বহু জায়গায় ছোটখাটো গোলমাল হচ্ছে, বড় কোনো যে হয়নি। এবং আমি আবার বলি যে বন্ধ কিন্তু সর্বাত্মক। একটা রাজ্যে শুধু ভাষা নিয়ে কি গোলমাল হতে পারে বুঝতে পারছি যে মারাঠি, সে কন্নড় ভাষায় কথা বলছে, মারাঠি ভাষায় বলতে পারছে না এবং সেই কারণেই তাকে মারধর করা হয়েছে কর্ণাটকে। এটা কিন্তু কর্ণাটকের মানুষ মানতে পারছে না এবং তাই জন্য স্বতঃস্ফূর্ত ভাবে প্রচুর এটাকে সাড়া মিলেছে, যার জন্য অনেক মানুষ কিন্তু বেশিরভাগ দোকানপাট খোলেনি, মানুষ বাজার বসেনি। অর্থাৎ বন্ধটা কিন্তু আজকে খুব সাকসেসফুল হয়েছে কর্ণাটকে, যেহেতু এই ঘটনাটা একটা ভাষাকে নিয়ে হয়েছে। তবে যিনি মার খেয়েছেন, যাকে মারা হয়েছে, তিনি আপাতত ভালো আছেন। তবে কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন, সেখানে গত কয়েকদিন ধরে প্রচুর কর্মচারী রয়েছে, তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে মহারাষ্ট্রে যে বাস চালানো হয় সেটা সরকারকে বন্ধ করে দিতে হবে। আগামী দিনে তারা বাস নিয়ে মহারাষ্ট্রে যাবেন না এবং গেলে তাদের আশঙ্কা যে তাদের মারধর করা হবে। যদি সরকার থেকে তা নিশ্চিত করা হয়েছে যাতে বাস চালাতে গিয়ে যাতে মহারাষ্ট্রে কোনো তাদের আক্রমণের মুখে না পড়তে হয়, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। দুপক্ষের আলোচনা হবে, দরকার হলে ট্রাইপার্টাইট কথা হবে, অর্থাৎ কর্মচারী, কর্ণাটক সরকার, মহারাষ্ট্র সরকার সকলের সাথে বসে আলোচনা হবে। কিন্তু কোথাও তারা সেটা মানছেন না। তাদের বক্তব্য হচ্ছে তারা বাস চালাবেন না, মহারাষ্ট্রগামী কোনো বাস তারা চালাবেন না এবং যতদিন না ওখানে যারা গ্রেপ্তার যারা হচ্ছে এবং তাদের শাস্তির ব্যবস্থা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কারা মেরেছেন সেটা এখনো প্রমাণ করা যায়নি, পুলিশের তরফ থেকে খোঁজ খবর চলছে যে কারা এই
কন্ডাক্টর, ওই বাস কন্ডাক্টরকে মারলো, তাদের গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে। তবে বন্ধ সমর্থকরা তারা অনড়, তারা আগামী দিনে এরকম যদি সরকার দ্রুত যদি ব্যবস্থা তাদের গ্রেপ্তার না করতে পারে পুলিশ, তাহলে আগামী দিনে আবার বন্ধ থাকবেন। কিন্তু আজকের বন্ধ কিন্তু কর্ণাটক জুড়ে সর্বাত্মক। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং কয়েকটি কন্নড় সংগঠনের ডাকা 12 ঘন্টার কর্ণাটক বন্ধে ব্যাপক সাড়া মিলেছে। রাস্তায় দোকান চলাচল বন্ধ রয়েছে, দোকানপাট এবং সে সঙ্গে সমস্ত রকমের গাড়ি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অভিযোগ যে কন্ডাক্টর মারাঠি বলতে না পারায় তাকে যেভাবে মারধর করা হয়েছে, তাই সেই ক্ষেত্রে আজকে 12 ঘন্টার বন্ধ রেখেছেন তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।